সখী রে গোসাই অমূল্য কয় ও সখী বোঝে দেখা কয় কালা প্রেমে নয়ন দেওয়া জ্বালাটা কেমন ইয়োরে কালার প্রেমে উল্টো কিয়া কালার প্রেমে উল্টো কিয়া নাই তার ঔষধি দুজনাতে ঘরবা দিতাম না থাকলে নদী দুজনাতে ঘরবা দিতাম না থাকলে নদী একবার শ্রী গুরু বৈষ্ণব গোসাই আনন্দ সবাই বাহু তুলে করবো হরিবল 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 এই কারণে তাই কি বলেছেন এর জন্যই গুরুদেব আমি কেশব ভারতের কাছে দিয়েছি আমার এই মন এই জায়গায় নাই রে বাধা বলিলাম কারণ এই যে 2 নাম্বার জিজ্ঞাসা পরিষ্কার হইয়া গেল সবার কাছে ফোনে ফোনে দাদা এই কথাই বলা ভালো আপনারাই একটু জয় জয়কার দেন বৃষ্টি যাবে চলে ভগবানের সয় না কিন্তু ডাকে ন ধরে বৃষ্টি যে নামে এই যে নয়নের জল পুষ্প বৃষ্টি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে যতই আমি বলি গৌর কথা ততই জুড়ে পড়ে দেখি দাদা ভক্তের মনে কিন্তু জল শুকাইয়া গেছে তাই সবাই একটু বাহু তুলে পরাণ ভরে বলো হরি ইন্দ্রপুরী দেবতা তুমি যাও ধরে ভক্তের দিও না কষ্ট তোমায় চরণ ধরে এই যে মা মা হই তুমি যোগমায়া যোগেশ্বরী মাগো তুমি বিনা পানি হয়ে তারে লইয়ে যাও এই রকম করে তাহার জবাব হয়ে গেল এখন ভাব এবার একটু কথা না বলেই নয় কলির যুগে সন্ন্যাস নাই বলেছে জবাব দিতে চাই আপনারা বসে আছেন সুন্দর এই না ধর্ম সভায় এই যে দেখেন সন্ন্যাসী কলির যুগে হয় নাই খুব অল্প কথায় সংক্ষিপ্ত ভাবে জবাবে দিতে চাই সত্যতে তার দাপর কলি 4টা যুগ কিন্তু হয় এই দিনে 24 ঘন্টায় রাত দিন 12টায় বুঝি রাত দিন 24 ঘন্টায় 4 যুগ ঘুরে একটু বিচার করেন ভক্ত সুজন জানি সত্য যুগ কখন থেকে এই যে 6 ভাগ করলে পরে 4 ভাগে 4টা যুগ 4 6 24 এই জায়গাতে হয়েছে তাহার যোগেরই জিনিস 4 6 24 সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত একটা যুগ ভাই আর বেলা 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এক যুগ বলিবারে যে পাই
আর সন্ধ্যা 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত এক যুগ বলিবারে যে গো সবাই পাই। আর রাত্রি 12টার পরের থেকে আরো 6টা এক যুগ বটে। এই যে তোমায় 4 যুগের কথা আমি বলতে পারি, কি বলেন তাই? সকাল 6টা থেকে বেলা 12টা এক যুগ, বেলা 12টা থেকে বৈকাল 6টা পর্যন্ত একটা যুগ, আর সন্ধ্যা 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত এক যুগ, রাত্রি 12টা থেকে 6টা পর্যন্ত এক যুগ। নিমাই দেখেন সন্ন্যাসী যে গো কখন হইছে ভাই, একটু কথা বলি আপনাদের কাছে মধুর সুরে, তাই তাই তিনি কি বিকালবেলা সন্ন্যাসী গেছেন? কি মা, উনি কি বিকালে সন্ন্যাসী গেছেন? কখন গেছেন বাবা? উনি রাত্রি 8টায় জানে, 9টায় জানে, সকাল 6টায় যায় নাই, কিন্তু গেছে কখন? রাত্রি 12টার পরে। রাত্রি 12টার পরে 2:56 যখন বাজে, তখন সেই বনের কুকিল কুহু কুহু সুরে কৃষ্ণ কৃষ্ণ নামে ডাকে। নদিয়ার নিমাই তখন সন্ন্যাসী হয়ে গেছে। তাহলে রাত্রি 12টা থেকে ভোর 6টা পর্যন্ত কোন যুগ? সত্য যুগ। সকালবেলা উঠে কোনো লোক এখনো মিথ্যা কথা কইতে চায় না, সত্য কথাই বলতে চায় ঘুমের থেকে উঠে। কি বলেন জয় রাধে? এটা একটা প্রমাণ দিলাম। তাহলে আমার নিমাই পণ্ডিত যুগে কখন বিদায় হয়েছে? সত্য যুগে সন্ন্যাসী হয়েছেন, কলির যুগে কোনো সন্ন্যাসী হয় নাই। তোমার পরিষ্কার বুঝাইলাম। এইবার আধ্যাত্মিক একটু দেহতত্ত্বে সন্ন্যাসের কথা কই, তুমি একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনে রে আমার গুরুদেব গোসাই। এই যে আত্মা শক্তির মধ্যে যে ন্যাস রয়েছে, ন্যাসের মধ্যে যে আগম নিগম তত্ত্ব জেনে যে শ্বাসের মধ্যে ন্যাস সন্ন্যাস হয়, তাকে সন্ন্যাসী প্রকৃত কয়। এই যে শ্বাস বহে, এইখানে সন্ন্যাসী প্রত্যেকটা মানুষই হয়। কি জয় রাধে? এইভাবে তোমার কাছে বলে গেলাম, কথা মিথ্যা নাই। তাই নদিয়ার নিমাই এই সন্ন্যাসী হয়ে চলেছে বিদায়ের পথে। আগে ভাই, তাই নিমাই নদিয়ার পথে ছেড়ে সন্ন্যাসে যাচ্ছেন, সন্ন্যাসে যাচ্ছেন নদিয়াবাসীকে ছেড়ে। তাই নিমাই গাইছেন, গাইতে গাইতে সন্ন্যাসে চলছে, বুঝলি ভাই? সকল নদিয়া নগরবাসীর কাছে বিদায় চাচ্ছে। হে নদিয়াবাসী, আমাকে একটু বিদায় দাও, আমি একটু সন্ন্যাসী ঘুরে আসি। তখন নিমাই পণ্ডিত সন্ন্যাসীর বেশি এই নদিয়াবাসীকে ছেড়ে, কাটুয়া কাঞ্চন ছেড়ে সন্ন্যাসে চলছেন। তাই কি বলছেন মহাজন সে জায়গায় দাঁড়িয়ে? বিদায় দাও গো ছচি মাতা, আমি চলে যাই। আমি নদিয়া ছাড়িয়া যাব মা, দেখো তোমার নিমাই নাই নাই। বলছি নদিয়াবাসী, আমি চলে যাই তোদের কাছে, আমার মায়ের সাথে বলে, তোরা কি দেখেছিস আমার সেই নিমাই বাচ্চাকে?
তাই সন্ন্যাসীর বেশি ভিখারির বেশি নিমাই চলছে। আর নদিয়াবাসী কি নগরবাসী আমি তোদেরকে ছেড়ে চলে যাই বিদায়। হরি বল হরি বল হরে কৃষ্ণ বলে বিদায়। মাই পথে চলছে বলছে বিদায় দাও গো চচি মাতা, আমি যাই। আমি নদী আছা মিলিয়া যাব লোকে জানবে নাই 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 নাই। বিদায় দেব চচি মাতা, সন্ন্যাসীতে যাই সন্ন্যাসীতে যাই সন্ন্যাসীতে যাই। তাই হরি বল হরি বল হরি বল। নদী আছা রিয়া যাব লোকে জানবে এই নিমাইয়ে কেহ বুঝি না। আমি জানি না আমি আর আসতে পারবো কিনা তোদের কাছে। এই তো সাদের দুনিয়া ভেঙে গেল আর কেউ থাকবে না। আমি তোদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছি, নদী আর নিনাই বলে নয়। আমি প্রত্যেকটা মানুষকে বলবো তোরা ভালো থাকিস, তোরা মুখে কৃষ্ণ নাম গাইস। জয় নিতাই গৌর হরি বল হরি বল। আমার ঘরের বধূ বিষ্ণু প্রিয়া তারে রেখো মা বোঝাইয়া, এই মিনতি মাগো তোমার চরণে জানাই। বিদায় দেব চচি মাতা, আমি চলে যাই আমি চলে যাই। হরি বল হরি বল হরি বল হরি বল। তাই মা নিমাই চলছে,
বধূ বিষ্ণুদের কথা মাকে বলছি, মা তো চরণে প্রণাম। সন্ন্যাস চলছে আর নদিয়া কাটুয়া কাঞ্চন ছেড়ে নিমাই বলছে, নদিয়া ছাড়িয়া যাব পরের মাকে মা বলিব, লোকে জানবে নিমাইয়ের কেউ নাই না। নিমাই বলছে, নদিয়াবাসী আমি তোদের গৃহে থাকবো না। সন্ন্যাসের পথে চলছে আর বলছে, আমি হব ভেগ সন্ন্যাসী, না হব মা গৃহবাসী। ও দাসিনী কইরাছেন গোসাই, বিদায় দে গো মা। আমি চলে যাই, আমি চলে যাই। নিমাই নগরে নগরে চলছি আর বলছি, নদিয়াবাসী আমি চলেছি, তোরা আমায় ভিক্ষা দে। আমি ভিক্ষার পদে দিয়ে চলেছিলি, আমি যাকে ভিক সন্ন্যাসী হাত পাচ্ছার ভিক্ষা করছি, নগরে চলছি। এই নিমাই সন্ন্যাসী তার নয়, অনেক টাকা আপনারা দেন, আমি শুধু একটু কৃষ্ণ ভক্ত মায়ের কাছে একটু করি, হিসেবে আমি নিয়ে চলে যাই, বিদায় নিয়ে। এরপরেই আসবো আমরা সেই আস্তে আস্তে একটু মিলনের পর্বে। আমি জানি নগরবাসী আমি হব সে সন্ন্যাসী, ও দাসিনী কইরাছেন গোসাই। গুড মর্নিং আলিপুরদার পেজকে সকলে ফলো দেবেন এবং লাইভ অনুষ্ঠানকে শেয়ার করে দেবেন। বিদায় দে গো শশী মাতা, আমি চলে যাই, আমি চলে যাই। তাই সকলে একটু তো হাত তুলে বাড়িয়ে দেবেন। এইভাবে করে নিমাই যখন সন্ন্যাসীতে যাচ্ছেন, সন্ন্যাসীর কথা বলে বলে নিমাই ভিক্ষা করে করে চলেছেন। তাই আমি সেই আজকের সেই সন্ন্যাসী, আমার মায়েরা কাছে কিছু দেন, হরিবল হরিবল। তাই আজকের ঈশ্বরপুরী গুরু আর গৌরাঙ্গ মহাপ্রভু খুব ভালো আলোচনার বিষয়। এইভাবে করে যখন সন্ন্যাসীতে হয়ে যান, তোমারে যাই কইয়া, এইভাবে নিমাই তখন যাচ্ছে বিদায় হইয়া। আমি যে গো সবার কাছে একটু করি নিবেদন, বসে থাকবেন, গোপাল মিলন হবে, অবশ্যই পাবেন। একটু বসো বাবা, আসর শেষ করি, তারপরে আলোচনা সারি।
একটু বসবেন। আজকে মহারাজ, আমরা নদিয়া ছেড়ে এবার বৃন্দাবনে করব বাস। তারপরে রাধা কৃষ্ণের মিলন হবে, গোপালের মিলন এই জায়গায়। এটা কি আনছেন? হ্যাঁ, আলতা সিঁদুরটা পরে দিবেন, আমাকে এখন দিবেন না। যখন মিলনটা রাধা কৃষ্ণের তখন দিবেন। এখন কিন্তু আলতা সিঁদুর কেউ আমায় দিবেন না। বাবা দিবে একটু আগাই আইসা হাতে হাতে তুই হাতের টাকা ল, ওইখানেতে রেখে দেই এই ভিক্ষা করা কিছু পর। এই যে কৃষ্ণ দুটো বিয়ে করে, লক্ষ্মী প্রিয়া বিষ্ণু প্রিয়া। এই যে বিষ্ণু প্রিয়া হলো মাধুর্য আর ঐশ্বর্যের দুইজন। বলি দেখো কিনা আমার ভাই রঞ্জন বাবু 20 টাকা দিছে। এই যে কৃষ্ণ সেবাই যেন তিনি হইতে পারে ধনে, ধনী মানি ন হইয়া সবার কাছে যাই কইয়া। ও কিন্তু বাউল গান করে দেখেন আপনাদের যাই কইয়া। এইভাবেতে আমি তোমার কথা দিলাম ছেড়ে, এবারে দেখি আপনাদের কাছে আরো কিছু আছে। এই যে আমার বাজে যে বলি বাজে পাই, মায়েরা সবাই বসে থাকবেন, দেখবেন মহামিলন তাই। এই যে বাউলে মিলন নাকি হয় না যোগ বটে, শুনি আমি গোচরণে, তাই এবার বলবো আপনাদের কাছে সব কিছুর মিলন আছে, মিলন সাদা নাই। আমার একটু মনে ধাঁধা লাগছে, বলি সবার কাছে বাউলে কিসের মিলন হয় দেখো, বলেন আমার কাছে। ক্ষমা বসো, মহারাসের মিলন হবে কিন্তু বসো, মিলন না দেখে যেও না। এইদিকে বাউল গানায় গান গেয়ে ছেড়ে দেয়। আমি যে ভগবানটাকে বসাইছি দুদিন পরে, তার তো একটা সমাপ্তি আছে। তাহলে সমাপ্তির মিলন আছে কিনা আপনারা বলুন। কোন পণ্ডিতে জানো যে গো বলে কানা কানি, বাউল গানের মিলন নাই যে দাদা, এই জায়গাটাই বুঝতে পারি নাই আমি। আমি রাধা কৃষ্ণ ছাড়া কিছু বুঝি না রে ভাই। এর ভজনা করে আমরা ভিক্ষা করে সংসার চালাই, তাহলে তার সঙ্গে ভক্তের হবে না মিলন। অসম্পূর্ণ করে যাব কিসের হবে কৃষ্ণ গান। মিলন হয় না, মিলন হয় না, মিলন হয় সবকিছু একটা মিলন আছে। বাউল গানটা হচ্ছে দেখেন কথাটা কেমন। এইটা প্রোগ্রামের পালার মিলন না, কিন্তু মিলন আলাদা আছে। গোপালের জন্ম হবে, যে গোপাল টানা হয়েছে। যারা অনুষ্ঠান দেখছেন সকলকে বলা হচ্ছে প্রত্যেকেই গুড মর্নিং আলিপুরদুয়ার পেজকে ফলো দেবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ দেবেন। অষ্টশত নাম মিলনটা যে দেয় আমাদের দক্ষিণবঙ্গে বাউলের যজ্ঞ হয়। এই জায়গায় তো যজ্ঞ না, এই জায়গায় ফাও বাউল গান দিয়ে বেড়াই, তাই মিলন হয় না। কেন যদি বলেন কেন, তার পহরে পহরে একটু করে ভোগ রাখ দিতে হয়। বাউল গানের মিলন আছে, এই মিলনটা এইদিকে হয় না। তাই যদি আপনারা মনে করেন যে না আমরা মিলনটা দেখবো, মিলনটা শুরু করেন, তারপরে মিলনের আগে কিছু বিচ্ছেদ গান আছে, গান টান গিয়ে তারপরে মিলনের দিকে যেতে হয়। খালি খালি মিলনে যাওয়া যায় না। যদি আপনারা অনুমতি দেন, পালা তো জীবন বেরো শুনলাম ঈশ্বর বিনিময় শেষ হয় পালা, ওই পালাটাকে নবদ্বীপ থেকে একটু বৃন্দাবনে প্রবেশ করতে চাই। বৃন্দাবনের আলোচনা একটু হবেই। কি বলেন আপনারা যারা সাধু বৈষ্ণব, তাই না? মিলনটা তো একেবারে এলোমেলো জিনিস নয়। কয়টা? 11:30। 12টা পার না হলে করে মিলন ধরা যাবে না। কেন যাবে না? বিষয়টা হচ্ছে কতগুলো জায়গা আছে তো, কেননা 12টার আগে তো আমরা এই পারেই থাকি, ওই পারে গেলে তো মিলন হবে। মহারাসের মিলন তো 12টার পরেই করতে হয়। হ্যাঁ হ্যাঁ, বৈশা তো থাকবই, বৈশা রয়েছে। এটা বাইরে যাবো নি করা, দুইটা কথা কই, আর একটা বাইরে যাই। আমি দুটো কথা কই, ওটা বাইরে যাই। যা তোরা একটু যা, দুটো কথা কই, কেন একটু সুযোগ দেই। সত্যি কথা বলতে, হ্যাঁ বাবা অবশ্যই তোমাকে দিব। আমি আসরটা করে নামি, তুমি একটু বসো বাবা,
না দিয়ে যাইতেছি না। ব্যাপার হয়েছে কেমন, আমার গুরুদেব কথা কইছে কেমন, একটা গল্প মনে পড়ে গেছে, কমু নাকি? গল্প মনে পড়ে গেছে, কই বাবা বসো, বসো। আরে গেলেই তো গেল, আজকেই তো শেষ কাল। আরে এই এই বন্ধুরা তাড়াতাড়ি জয়েন করো মাইকে। এক জায়গায় ভিজে দেখি, ব্যাপার জায়গায় ভিজে নেই, বসো বাবা। কেন জানা গেছে তারা গেছে, আর এই যে কজন আছে আমি জানি, ক্ষেতের থেকে ধান ধন যদি বাইরানো যায়, বাইরে এলে পরে তারপরে মায়েরা এই চেলা কিংবা কুলা কিংবা ভ্যান দেয়, বাউ দেয়, বাউ দিলে পরে কি হয়, কি হয়, ওই সিটা সিটা ধান গেলে সব উইরে সব বাতানে পড়ে যায়। আর যেগুলা নাকি গড় গড়া একবারে ধানের শ্বাস সমেত ভারী, সেটা কিন্তু সেই জায়গায় পড়ে থাকে। তো এখন আপনারা যে কজন আছেন সব সার আলা মানুষ, অসার মানুষ নাই। কেন আপনাদের চাহিদা বেশি আছে তাই বসে আছে বৃষ্টির মতো। তাহলে আপনাদের জন্য, সবার জন্য একটু উলোধ্বনি, আমার জন্য না, সকলের জন্য, গ্রামের জন্য, গ্রামবাসীর জন্য, সকলের জন্য হরি বল, হরি বল। তাই তাই সে জায়গায় দাঁড়িয়ে ব্যাপারটা হয়েছে কেমন দাদা, কথাটা হয়েছে কেমন, ওই তিন বন্ধু একটু চৈত্রি মাস আইছে তরমুজ খাইব। তিন বন্ধু তরমুজ খাইব, তরমুজ খাইব মনে করছে, ভাবো না, দেখেন ওদের কি চিন্তা, কথা কিন্তু মিথ্যা না। হ্যাঁ, দাঁড়া কৃষ্ণ, দাঁড়া রাখাল, আর একটুখানি দাঁড়া, তোদেরকে এখনই ঘুম পাড়িস না কিন্তু, ঘুমাইস না কিন্তু, নাচতে হবে, সেরকম নাচতে হবে। হ্যাঁ, এখন তিন বন্ধুর অবস্থা কেমন, একজনের হচ্ছে দায়িত্ব, একজনের দাদা হয়েছে কেতর পরে, আর একজনের হচ্ছে মাথায় টাক পড়া, চুল নাই। এখন মনে করেন, ভাবো না, একজন টাক পড়া, একজন দায়টালা, একজন কেতরে। এখন নদীর পাড়ে গেছে, নদীর পাড়ে যে কইতেছে, মাঝি ভাই আমার কথা নিও, আমাদেরকে পার করে দিও, আমরা একটু তরমুজ খাবো। মনে করেন, ভাবো না, তরমুজ খাবে, কথা কিন্তু একেবারে মিথ্যা না। কয় পয়সা ছাড়া পার করা যাবে না। এখন কয় পয়সা ছাড়া পার করা যাবে না, টাকা পয়সা নিয়ে তরমুজ তো খাবোই। কয় আমি নিতে পারি, তুমি আমার কথা নিও, তোমার দায়িত্বে যদি চুলকানি আসে কিন্তু দায়িত্ব চুলকাইতে পারবা না। মাঝি কিন্তু করাল দিল। এখন দায়িত্বালা কয় ঠিক আছে মাঝি ভাই, আমি কথা নিলাম, আমি চুলকাবো না। এখন কেতর এলাকায় আমারও ওই হবে একই অবস্থা। কয় তোমার কেতর পড়তে পড়তে যদি চোখ বন্ধ হয়ে যায়, তুমি কিন্তু চোখ রুমাল দিয়ে মুছা পারবা না। তোমার নৌকায় পার করতে পারি, দেখেন ভেজাল কোন জায়গায়। এখন টাক পড়ায় কয় মাঝি ভাই আমারও অবস্থা তাই, আমার তো যাওয়ার উপায় নাই। কয় তোমারও নিতে পারি, চৈত্রি মাসের রোদ্রের মধ্যে যদি মাথায় কটকট করে ফুইটা উঠে, তাও কিন্তু তুমি মাথায় গামছা বাঁধতে পারবা না, তোমার বসেই থাকা লাগবে। জয়রাধে, আপনারই খুঁজতেছিলাম। হ্যাঁ, একটু এগিয়ে আসবেন আপনি। যখন এই কথা বলছে, যখন ওইভাবে করে গেছে রে ভাই, নদীর পারে গেছে, তখন নদীতে গিয়ে মাছ গাঙ্গে গাই যাইয়া, এখন রোজ যত বাড়ে তখন দাইদের চুলকানি আরো বাড়ে। যখন এইভাবে করে গেছে, এখন যত রৌদ্র বাড়ে তত দাদা চুটমুটিয়া ওই দাইদের চুলকানি বাড়ে। এখন ও খালি কুড়িমুড়ি কুড়িমুড়ি মানে কোটা কোটি করে, রে কি যে হইল রে, রে কি কষ্ট রে, ওই যে আসে কি আরে আমার না চুলকাচ্ছে এখন একেবারে, ইসে। এখন চুলকাইতে চুলকাইতে কয় মাঝি ভাই, কয় কি, কয় নৌকা থামান, কয় কেন, কয় আমার একটা গল্প মনে পড়ে গেছে। কয় গল্প কি? এখন ওই দায় দালায় কয় কেতরারে, আমার একটা গল্প মনে করছে, শোন বন্ধু। গল্পটা হয়েছে কেমন, আমার বাড়িতে এক জোড়া বলদ আছে জানিস, সেই বলদ দুইটা দিয়ে হাল মারে, হাল মারে তো হাল মারতে মারতে জোয়াল থাকতে থাকতে কান্দে, কান্দে জোয়াল থাকতে থাকতে ওই জায়গায় একটা মহিষা দায় দিয়েছে। এখন ওই বলদে না এই জিপ দাও নাগর পায় না, লেজ দাও নাগর পায় না, মশা মাসি এসে জম্মের বসা বসে। কয় তেলে, কয় শুন আগে, কয় জানিস ওইটা সেই মশা মাদি বলদে কেমনে করে তারায়। হ্যাঁ,
হ্যাঁ মহিষা দায়িত্ব। এখন কিভাবে তারা কিছে যখন এইভাবে করে দিতেছে, এখন কয় ঠিক আছে ভালো কথা, এখন কয় করাইলাম দাঁড় করে মাঝি যখন নৌকি ভাড়া করছে কয় না দেখালে বুঝবেন না, কয় সেই বলদ যখন গিয়াল করে ঘরে দেয় গরুটা যখন ঘরে দেয় তখন এই বাঁশের কাছে যায়, বলদটা যাইয়ে এই যে এই ইটটারে এইভাবে করে নিয়ে জানিস এইভাবে করে সেটিং করতেছে, ইম তুকের একটা ঘষা দেয় আর ইম তুকের একটা ঘষা দেয়। যখন 2-3 ঘষা দিছে দাইদের চুলকানি মা এমনি চলে গেছে। ওরা চুলকান লাগলো না, বাহ, 2 ঘষা দিয়ে দেখি দায়িত্ব চুলকানি সেরে নিল। এখন কেতরা লাই কয় বন্ধু আমারও কথা মনে পড়ে গেছে, আমার বাড়িতে জানিস একটা দুধাল গাই আছে। দুধাল গাই মানে জানিস না 33 কেজি দুধ হয়, তার মধ্যে 10 কেজি ফালিয়ে দেয়। কেমনে? নাই থিয়া। সেই গাইয়ের শিং এরকম মোটা মোটা করে খোসা খোসা শিং গেলে বেকা হয়েছে, মুসরিয়ে কেন? কোন দিয়েছে? না দেখাইলে বুঝবি না। এই যে চোখের দিক দিয়ে গেছে, এই জায়গা থেকে উঠছে, বুড়ি আঙ্গুল 2টা নিছে, বুড়ি আঙ্গুল 2টা নিয়া এইভাবে করে দিয়া এম থেকে খোঁজা দেয় বেকা হয়েছে। এখন চোখের কেত ব্যাগখানে খামছি তো নখ দিয়ে নিয়ে আইছি, ওর চোখ মোচ হয়ে গেছে, কিছু রুমাল লাগে। এখন টাক পড়ায় পড়ছে বেকা দেয়। ও কয় শোন বন্ধু, তোরা যা কইছস খুব ভালো, এখন ওই টাক পাড়ায় নদীর পাড়ে যাইয়া ওই নৌকার পাড়ে যাইয়া নদীর থেকে জল উঠাই, আর তোকে কথা আমার মাথায় থাক, তোকে কথা আমার মাথায় থাক। ওই টাক পড়ায় কইতাছে টাক পড়ায় কেমন মাথায় থাকে। ব্যাপার হচ্ছে এই, তাহলে পরে এই যে বিষয়টা, তাহলে গুরুদেব তোমার সব কথা আমার মাথায় থাক। তাহলে এইবার একটু গান শুনতে হবে। এইবার বলো কার কেমন গান শোনার ইচ্ছা? 2-1টা গানের পরেই আমরা গোপালের মিলনের দিকে যাব। হ্যাঁ, এখন কার কার ইচ্ছা যে ভালো গান খারাপ গান, এখন গানের রিকোয়েস্ট আমি নিতে ইচ্ছুক। হ্যাঁ অবশ্যই চটকাইতে হবে, কেন চটকা আমার তে এখন একটু ভিরিঙ্গি নাচ হবে। হ্যাঁ চটকা সুরে এখন একটু ভিরিঙ্গি নাচ হবে।